ভিউয়ার্স কেমন আছেন সবাই। আপনারা অনেকেই জানেন যে বিডিএস জরিপ আপনাদের প্রত্যেকটা এলাকায় কিন্তু শুরু হয়েছে, একদম জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে সব জায়গায়। দক্ষিণবঙ্গে বেশি পরিমাণ কাজ চলতেছে, উত্তরবঙ্গে কম পরিমাণ কাজ চলতেছে। যারা জমি জমার মালিক, দেশে থাকেন বিদেশে থাকেন, ঢাকায় চাকরি করেন, চিটাঙ্গে চাকরি করেন, সৌদি আরব থাকেন, কুয়েত থাকেন, ওমান থাকেন, আপনার লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনার উচিত হবে রেকর্ডের সময় আপনার নাম সঠিকভাবে রেকর্ডভুক্ত করে নেওয়া। এইটা যদি করে নেন, ভুল হয়ে যায়, মিস হয়ে যায়, বিবরণে ভুল হয়, পরবর্তীতে এটা সংশোধন করতে আপনার ঝামেলা, টাকা সব কিছুর কিন্তু হিসাব থাকবে না। আপনার উচিত হবে এইটা যখনই অন্তর্ভুক্ত হয় নিজে উপস্থিত থাকবেন, না পারলে আত্মীয় স্বজন রাখবেন, ভাই ব্রাদার রাখবেন, অথবা নিজের একজন উপযুক্ত আইনজীবী রাখবেন। আত্মীয় স্বজন ভাই বোন রাখার একটি বড় ঝামেলা হচ্ছে, ভাই সবচাইতে বড় ভাইয়ের ক্ষতি করার সম্ভাবনা থাকে, বোন বোনের ক্ষতি করার সম্ভাবনা থাকে। আমরা যতগুলো মামলা পাই তার অধিকাংশই নিজ ফ্যামিলির ভিতরে, নিজ পরিবারের ভিতরে। তারা রেকর্ডের সময় এমনও হইতে পারে, বা অতীতে কিন্তু হয়েছে, এই জন্য বলতেছি যে বর্তমান রেকর্ডটা করার সময় এইসব বিষয় খেয়াল রাখবেন। বোন বোনের অংশ রেকর্ডভুক্ত করে নিয়েছে, ভাই বোনের অংশ নিয়েছে, ভাই ভাইয়ের অংশ নিয়েছে, বেশি করে নিয়েছে, তার বাবার যতক্ষণ নিয়েছে সে অনেকটাই বেশি নিয়েছে। তো এগুলো একটা অনেক বড় সমস্যা যে রেকর্ডভুক্ত করার সময়। তো আপনাদের উচিত হবে একজন আইনজীবী যাকে আপনি টাকা দিয়ে হায়ার করবেন, সে কিন্তু আপনার সাথে কোনো কিছু করবে না, করার সম্ভাবনা খুবই কম, কারণ সে আপনার রক্তের কেউ না, সে সম্পত্তি ওখানে পাবে না, সে আপনার ওয়ারিশ না। তো আপনার কাজটা হবে যে আপনি যদি উপস্থিত থাকেন, একজন আইনজীবী নিয়োগ করে আপনার কাগজপত্র দলিলের ফটোকপি দিয়ে যে এগুলো আমার নামে অতীত ছিল, এগুলো থেকে এখন আমার রেকর্ড আসছে আমার এলাকায়, আমাকে আপনি রেকর্ডভুক্ত করিয়ে দেন। তো আপনি কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন, সবগুলো হয়তো ক্লিয়ারলি বুঝবেন না, তারপরও আমরা বোঝানোর ট্রাই করতেছি। প্রত্যেক মালিকের নাম, পিতার নাম, ঠিকানা, এটা খুবই বুঝবেন, বাকি অনেকগুলো হয়তো বুঝবেন না, আগে এটা বলে রাখলাম। এটা নিয়ে মাইন্ড করার কিছু নেই, কারণ সবাই সব বিষয়ে পারদর্শী হবে না। আপনি প্রত্যেক মালিকের নাম, পিতার নাম, ঠিকানা, এগুলো কিন্তু ওই রেকর্ডে সমস্ত ঠিকমতো থাকে। এখন যদি দেখা যায় যে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার বিডিএস জরিপে যে নামটা উঠতেছে সেখানে অমিল হচ্ছে, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন গিয়ে ওই জমিটা বিক্রি করবেন, হেবা করবেন, আপনার নাম মতিয়ার রহমান, এখানে উঠেছে মজিয়ার রহমান, পরে কিন্তু এটা সাব রেজিস্টার করে দিবে না, বলবে যে নাম তো মিল নাই। তো এগুলো ঠিকানা মিলতে হবে, বাবার নাম চেঞ্জ হয়ে যাবে, বাবার নাম আবুল হোসেন, এখানে হচ্ছে আকবর হোসেন। এগুলো বড় ধরনের কোনো ঝামেলা হলে আপনার কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেক সমস্যা হবে, আপনি ওটা প্রমাণ করায় দুরূহ হয়ে যাবে। প্রত্যেক প্রজা বা দখলকারী যে শ্রেণীভুক্ত, যিনি ওই জমিটা দখলে আছেন তিনি কোন শ্রেণীভুক্ত সেটাও এখানে সঠিকভাবে তুলে নিতে হবে। জমির শ্রেণী, পরিমাণ, দখলকারের বিবরণ, জমিটা নাল না ডাঙ্গা নাকি বাণিজ্যিক, এগুলো ঠিকঠাক হইতে হবে। অনেকেই মনে করেন যে আমার এই জমিটা হচ্ছে নাল আছে, তো আমি ডাঙ্গা করে নিই, ডাঙ্গা করে নিলে আমি পরবর্তীতে হচ্ছে করব, এখানে হচ্ছে বাড়ি করব, অথবা আমার এটা হচ্ছে ডাঙ্গা আছে, আমি এটা বাণিজ্যিক হিসেবে তুলে নেই। এগুলো নিজের মতো করে তুলে নেওয়ার চেষ্টা করবেন না, কারণ পরবর্তীতে ধরলাম যে আপনি কথার মতো, ওরা কিন্তু বিডিএস জরিপে যে লোকজন আসবে আপনার কথা মতো কিন্তু শ্রেণী পরিবর্তন করবে না। যেটা নাল সেটা নাল তুলবে, যেটা ডাঙ্গা সেটা ডাঙ্গা তুলবে, যেটা বাণিজ্যিক সেটা বাণিজ্যিক তুলবে। কারণ আপনি যদি তাকে এখন পার্সু করেন, বাংলাদেশে তো টাকা পয়সার খুব খেলা চলে, আপনি টাকা দিয়ে নালটাকে বাণিজ্যিক করে নিলেন, তখন পরবর্তীতে হবে কি আপনি যখন ওই বাণিজ্যিকের উপর কোনো বাড়ি ঘর দরজা করবেন এবং এটার কোনো লোন করতে যাবেন, এটার উপর কোনো মিউটেশন করতে যাবেন, তখন কিন্তু মিউটেশন হবে না। বলবো যে আপনি আরএস পর্যায়ে সেটা নাল, এটা আপনি বাণিজ্যিক করলেন কেমনে? নাল তো বাণিজ্যিক হয় না, বাণিজ্যিক যেটা রাস্তার সাথে বাজারে সেটা বাণিজ্যিক হয়, আপনি এটা করলেন কেমনে? এই উত্তর আপনি দিতেও পারবেন না, আপনার নামজারিও করবেন না। নামজারি না হলে আপনি ওই জমি করলেন, মার্কেট করলেন, তারপর লোনও তুলতে পারবেন না, ব্যাংকেও যেতে পারবেন না। তো জমি জমার যে হয়রানি হয় কোর্টে, এখানে সেখানে হাবিজাবি, এগুলো সবই কি সরকারের ভুল? সবই কি সরকারের অব্যবস্থাপনা? এখানে কি আমাদের ভুল নাই? আমাদের ভুল এগুলো, আমরা দেওয়ানগিরি করে না বুঝে অনেক কিছু করি। তারপর স্বত্বলিপি প্রজা বা দখলকারী যে শ্রেণীভুক্ত, স্বত্বলিপি মানে রেকর্ড, প্রজা বা দখলকারী যে শ্রেণীভুক্ত, এগুলো ডিটেইলসে আমি না বলি, এগুলো ঠিক মতো তুলে নিতে হবে, এগুলো অনেক বৃহৎ বিষয়। প্রজাসত্বের কোনো বিশেষত্ব থাকলে, যিনি প্রজা তিনি যে জমিটা ধরে আছেন তার যদি কোনো বিশেষত্ব থাকে সেগুলো রেকর্ডে উঠে আসবে, তুলে থাকবে, সঠিক উঠলো কিনা আপনি মিলাই নেবেন। তারপর
যার জন্য স্বত্বলিপি পরিমার্জিত হচ্ছে, যার জন্য স্বত্বলিপিটা নতুন করে তৈরি হচ্ছে, উক্ত জমির সাথে পতস্বত্ব পদাধিকার থাকলে ওই জমিতে তা কোনো যদি রোড থাকে, পায়ে হাঁটা রোড, ছোটোখাটো রোড, ম্যাপের রোড, কোনো পদাধিকার রাস্তা থাকে, সেইটা এখানে কিন্তু তুলে ধরতে হবে, তুলে ধরা উচিত। না হলে পরবর্তীতে গিয়ে এগুলো কিন্তু ঝামেলা হবে, আপনাকে রোড দিতে চাইবে না এটা সেটা, বা অন্য কারো যদি রোড থাকে এখানে আপনার জমির উপর দিয়ে, তাদের উচিত আপনার জমির উপর রোডটা রেকর্ডে উঠতেছে কিনা নিশ্চিত করে নেওয়া, তা না হলে পরবর্তীতে গিয়ে ঝামেলা আসবে। তো এগুলো আপনি সুন্দরভাবে রেকর্ডে উঠায় নেবেন। সবাই ভালো থাকবেন। এবং জমি জমা রেকর্ড সংশোধন, দলিল দেখানো, এসব বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ। আসসালাম।